আগামী ১ নভেম্বর খুলনা জেলা আধুনিক কারাগারে প্রথম ধাপে ১০০ বন্দী স্থানান্তরের মধ্য দিয়ে বন্দী স্থানান্তর শুরু করতে যাচ্ছে কারা কর্তৃপক্ষ। তবে ২০১১ সালে ১৪৪ কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত কারাগার নির্মাণ প্রকল্পটি ২ দফা সংশোধনের পর ২৮৮ কোটি টাকা বৃদ্ধি করায় ক্ষোভ প্রকাশ করেছেন নাগরিক নেতারা। খুলনা প্রতিনিধি মোহাম্মদ আব্দুর রাজ্জাকের পাঠানো তথ্যচিত্রে জাওয়াদ অন্তুর ডেস্ক রিপোর্ট। খুলনার সিটি বাইপাস সড়কের পাশে প্রায় ৩০ একর জমির উপর নতুন কারাগার নির্মাণের লক্ষ্যে ২০১১ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে একটি প্রকল্পের প্রস্তাব আনা হয়। ১৪৪ কোটি টাকা ব্যয়ে নতুন কারাগার নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয় কমিটি। ২০১৭ সালের জুনে শুরু হওয়া নির্মাণ কাজ শেষ হয় ২০২৪ সালে। নানা জটিলতায় ৮ বার নির্মাণ কাজের সময় বাড়ানো হয়েছে। ২ দফা সংশোধন করে প্রকল্পের ব্যয় বাড়িয়ে করা হয়েছে ২৮৮ কোটি টাকা। আর এতেই চরম ক্ষোভ প্রকাশ করেছেন নাগরিক নেতারা। এরকম একটি প্রকল্প গ্রহণ করা হলো এবং প্রকল্প গ্রহণ করা হলো, তার কাজের মেয়াদ বৃদ্ধি করা হলো 8 বার এবং তার খরচ বৃদ্ধি করা হলো 2 বার। কানেকশন করাটা আমাদের জন্য সহজ হবে এবং পুরাতন কারাগারের উপরে বন্দীদের চাপ, যে ধারণ করছে দ্বিগুণ বন্দী আছে, এই চাপটা অনেকটাই কমে যাবে। কাজটি ডিপিপির অঙ্গ অনুযায়ী সুসম্পন্ন করতে 2024 জুন লেগে যায় এবং 2024 জুনের মধ্যে আমরা সফলভাবে প্রত্যেকটা অঙ্গের কার্যক্রম সুসম্পন্ন করেছি। এই টাকাটা হলো জনগণের টাকা, কষ্টার্জিত উপার্জিত টাকা। এই টাকাটা একটা অপচয় এবং এটা যদি যথাসময়ে ঠিকমতো হতো তাহলে আরেকটা জেলখানা নতুন বা আরেকটা প্রকল্প তৈরি হতো। নতুন কারাগারে নারী, পুরুষ, কিশোর ও দণ্ডপ্রাপ্ত বন্দীদের জন্য আলাদা ব্যারাকের পাশাপাশি রয়েছে ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, স্কুল, মোটিভেশন সেন্টার সহ হস্তশিল্প প্রশিক্ষণ শেড এবং বিনোদন কেন্দ্র। গণপূর্ত বিভাগ বলছে অল্প কিছু কাজ বাকি রয়েছে, যা শেষ হবে খুব দ্রুত। আর নতুন এই কারাগারে জেলার বন্দীরা এবং পুরাতন কারাগারে মেট্রোপলিটন এলাকার বন্দীরা থাকবেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। মেট্রো আসামিগুলা আপনার পুরাতন কারাগারে থাকবে, আর বাকি জেলার আসামিগুলো এবং সাজাপ্রাপ্ত বন্দীগুলা নতুন কারাগারে থাকবে। এবং আশেপাশে যে কারাগারগুলো আছে যেখানে আপনার ওভার ক্রাউডেড, ওইখান থেকে সাজাপ্রাপ্ত বন্দীদেরকে এখানে রাখা হবে, আনা হবে। ছোট বড় 64টা ভবনেরই কাজ সম্পন্ন এবং জেল কর্তৃপক্ষকে আমরা ইতিমধ্যে বুঝিয়ে দিয়েছি। ছোট কিছু ত্রুটি যেটা এখনও আমরা শেষ পর্যায়ে, একদিন হয়তো লাগবে, 1-2 দিন লাগবে। বর্তমানে খুলনা পুরাতন কারাগারে প্রায় 200 কর্মী কর্মরত রয়েছেন, আর নতুন কারাগারের জন্য 600 কর্মী নিয়োগের প্রক্রিয়া চলছে। বিজয় টিভি নিউজ ডেস্ক।